যে সকালবেলা ঘুম থেকে উঠে বাবা বিছানা থেকে নামার আগে একবার ধরিত্রী মাকে প্রণাম কর। এই মাটিটাকে সবার আগে, শুধু ছেলে মেয়ে নয় বাবা, প্রত্যেকের কিন্তু নিয়ম, প্রত্যেকের কর্তব্য। সকাল হলে বিছানা থেকে নেমে সবার আগে মাটিটাকে একবার প্রণাম করতে হবে। কেন ভেবে দেখেন তো বাবা, সকাল হলে তো মায়ের বুকের উপরে পা তুলে দাঁড়াচ্ছ, সকাল হলে এই মাটির উপরে মলমূত্র ত্যাগ করছো, সকাল হলে প্রতিনিয়ত আমাদের কর্ম মাটির উপরে, কত গাড়ি, কত ট্রেন, ট্রাম, বাস, লরি, সব এই যানবাহন মাটির উপর দিয়ে, এই মাটি খনন করে বীজ পথে অঙ্কুরিত করে ফসল ফলিয়ে আপনারা আমরা সেবা করছি। তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয় সকালবেলা একবার ধরিত্রী মাকে প্রণাম করব? কোন মন্ত্র বলতে হবে না, একবার মাকে বলো, মা সকাল হলে তোমার বুকের উপরে পা তুলেছি, তুমি কৃপা করে নিজ সন্তান মনে করে তুমি আমায় ক্ষমা করে দিও। ভগবান বললেন যদি কারোর এইরকম নিয়ত স্বভাব থাকে, স্নান করে যেন তুলসী গাছে জল দিতে যেন ভুলে না যায়। প্রতিদিন ছেলে মেয়েদের এত এত লেখাপড়ার বই, তার মধ্যে দিয়ে এক লাইন যেন সন্তানকে গীতা পাঠ করানো হয়। এইগুলো আমাদের হিন্দু ধর্মের চেতনা, সনাতন ধর্মের চেতনা। করবে কে? বাবা নয়, করবে মা। আর মনে রেখো, যারা আমরা পুরুষ জাতি তাদেরকে দণ্ডবত প্রণাম করতে হয় মাটিতে শুয়ে পড়ে, আর যারা নারী তাদেরকে কোনোদিন শুয়ে পড়ে নয়, হাঁটুটা মাটিতে রেখে পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে। তো আজকের লীলায় ছোট্ট ছেলেটাকে তো বাবা মা শিখিয়ে রেখেছে গো, ভিক্ষায় যাবে ছেলেটা একেবারে শুয়ে পড়ে বাবার চরণে প্রণাম প্রণাম করে বলছে, বাবা আমি আসি, কেমন? যা বাবা, তবে দেরি করবি না, একটা বাড়ি থেকে নিয়ে চলে আসবি। পাশে আছে ভগবানের মন্দির, তার কাছে গিয়ে জানাচ্ছে, কৃষ্ণ আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য চাল ডাল আনতে। ভগবান ওদের বাড়িতে বসে মাথায় হাত দিয়ে বসেছে, হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। এখন কি করব? যাই, ছেলেটাকে একটু ঘষে নিতে হবে। কি করব? ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে, মানে হুবাহু একই রকম দেখতে, আর সেই রূপ ধরে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে ভগবান আগে চলে এসেছে। এইবার দেখ কেমন লাগে, কেমন মজাটা তোর সঙ্গে করি। এইবার আসল বটু তো জানে না যে ভগবান ওর রূপ ধরে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে এসেছে। কি মাইরা বলো তো, একটা ছেলে যদি 5 মিনিট আগে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে যায়, আবার যদি সেই ছেলেটা 5 মিনিট পরে যায়, দেবেন ভিক্ষা? মেরে তারা করবে না? বটুর দশাটা কেমন দেখো। ভগবানকে প্রণাম করে যাচ্ছে ভিক্ষায়, কৃষ্ণ ছাড়া কে যাচ্ছে বিশ্ব মাঝে, বিশ্ব মাঝে কৃষ্ণ ছাড়া বালো কে আছে মা, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে শেষিল দুঃখ সুখে বন্ধু, সে হলো ভাব পারাবারের সিন্ধু, সে ছিল দুঃখ সুখের বন্ধু, আর সে হলো ভাব পারাবারের সিন্ধু। তার নামে ভুলিতে কি পারি, তার নামে ভুলিতে কি পারি, তার নামে ভুলিতে কি
আমার মাঝে বিশ্ব চরাচর মা দেখা দে দেখা দি দেখা দি। ছোট্ট ছেলেটা যেই না গিয়ে দাঁড়িয়েছে ব্রজমাদের কাছে, সমস্ত ব্রজমাইরা বলে বলে না, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। সবাই মিলে বেতের বাড়ি দিয়ে বটুকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটা রঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ এ জীবনে কেউ জানুক না জানুক, তুই তো ভালো করে জানিস আমি জীবনে কোনোদিন ভিক্ষা করতে আসিনি, আজকের প্রথম, তাও আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, বৈষ্ণবের জন্য এলাম। তবে শোন কৃষ্ণ, এরা সবাই বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম, কিন্তু তুই ভালো করে জানিস। তবে এ জীবনে আমি আমার এই জীবনে রাখবো না, যদি এ জীবনে বৈষ্ণব সেবা দিতে না পেরেছি, এ জীবনে রাখবো না, এই জীবনে ওই যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান ভয় পায় কোথায় গো? প্রকৃত ভক্তের কাছে। যেই না মরার কথা বলেছে, ভগবান তো ওদেরই বাড়িতে ছদ্মবেশে বৈষ্ণব সেজে বসে আছে। এই রে বেটা, যদি জলে ডুবে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। না না না, ছেলেটাকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো, কি করে? ভগবানের তো অভাব নাই, চাতুর আলী একটা পাখি রূপ ধারণ করেছে, কানের কাছে এসে উড়ে উড়ে বলে যাচ্ছে, এই বটু, তোকে মথুরায় কেউ দিল না তো কি হয়েছে, সোজা চলে যাবি বৃন্দাবন, আর বৃন্দাবন গেলে তুই চাল ডাল পেয়ে যাবি। ছোট্ট বটু মনে মনে করছে, তাই তো, আমাকে মথুরায় দেয়নি তো কি হয়েছে, বৃন্দাবনে তো দেবে, যাই, দাঁড়াও। ছুটতে ছুটতে ছুটতে, কি এত বড় যমুনা আমি পার হব কি করে? সন্ধ্যা হয়ে গেছে, একটা নৌকা নাই ঘাটে, একটা মাঝিও নেই, আর ছোট্ট বটু সাঁতার জানে না। আচ্ছা বাবা, নৌকা নেই, মাঝি নেই, ছেলেটা সাঁতার জানে না, তাহলে যমুনার এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে কি মা? পারবে? পারবে না তো। তারাই পারে, কারা জানো? যাদের হৃদয়ে বিশ্বাস আছে, যাদের বিশ্বাস আছে, রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি। এখানে যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সেটা কারণ নেই, কারণ নেই, কেউ বলতে পারবে না আমার আছে। দেখবেন বাবা, ছেলে মেয়েদের একটু অসুখ বিসুখ হোক, প্রাথমিক ডাক্তার, সে যদি ভালো না করতে পারলো, বাবা পিজিতে 6 মাস চিকিৎসা হচ্ছে, ভালো হচ্ছে না। এবার কি হলো, ভেলোর চেন্নাই যাচ্ছে, সেখানেও রোগ ভালো হচ্ছে না, আবার রোগী ফিরে এলো। ওইখানে কালী মায়ের ভর হয়, ওখানে শীতলা মায়ের ভর হয়, ওইখানে দুর্গা মায়ের ভয় হয়, ওখানে শিব ঠাকুরের ভর হয়। যা, যে যেটা বলবে সেটা করবো। কই একজন ভক্ত ভগবানের চরণে দিয়ে বলেছে কোনোদিন কিছু করব না, রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি? সে ভজনটা কোথায় আমাদের, যে আমরা এত বড় কঠিন কথা বলবো যে রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি? কিন্তু আজকের 5 বছরের বটু, তার বিশ্বাস, কারণ ছোটবেলা থেকে তার বাবা শিখিয়েছে, খোকা যখন ঘোর বিপদে পড়বি, ভগবান ছাড়া পথ নেই, ভগবানের চরণ আশ্রয় করবি, সেই দেখবি তোর পারাপার করে দেবে। তার ছোট বাচ্চা বাবার কাছ থেকে শিখে রেখেছে, মনে মনে করছে, কৃষ্ণ আজ আমার ঘোর বিপদ, আমি বৃন্দাবন যাব, কিন্তু যমুনা পার হব, নৌকা নেই, তাহলে পার হব কি করে? সাঁতার জানি না, যে সাঁতার কেটে পার হব, চল দেখি তোর নামকে আশ্রয় করে আমি পার হব। চোখটা বন্ধ করে ওই বটু নেমে গেছে বাবা, একেবারে গটগট করে যমুনা, গলা পর্যন্ত নেমে গেছে মা, আর একটু যদি যায় পা পিছলে ছেলেটা জলে পড়ে যাবে। মানে গলা পর্যন্ত নেমে গিয়ে এইবার চোখ দুটো বন্ধ করে ডাকছে, দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার
লীলা অগ বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু দয়াল বন্ধু করুণা সিন্ধু বাবা শ্যামরা দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা বোঝা বড় দয়াল বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরা, দয়াল বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরা। তুমি তো সেই ব্রজের রাধা, নদিয়ার নেমা বিষ্ণু প্রিয়ার বুকে যশোদার জীবন ও দয়া ওরে দয়া ও দয়া সকাল সাজে তোমার নামে, সকাল সাঁঝে তোমার নামে সুখ সাজিগা দিনের বন্ধু করুণা নিতাই গৌর আকাশে মোরা, দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরা, দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরা, দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরা। যেই না যমুনা নদীর চোখটা তাকিয়েছে বাবা, দেখে না এ ঘাট থেকে ও ঘাট। ওরে বাবা কৃষ্ণ, তোর এত অহিতুকে কৃপা, আমি এ ঘাট থেকে ও ঘাটে চলে গেলাম। মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল আলু সবজি যা যা দরকার একেবারে পুডলিতে বেঁধে দিয়েছে। এইবার অতিথি সেবা হবে, যত্ন করে পুটলিটা মাথায় করে তুলে নিয়ে এক পা দুপা করে আসছে। আর আস্তে 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 বাবা যমুনার ঘাট তো আবার পার হতে হবে। ভগবান মনে মনে ভাবলেন, ওরে বাবা এত তাড়াতাড়ি তো আমি প্রসাদ পাবো না। ভগবান কি করেছে জানো, কুর্ম রূপ ধরে জলের তলায় বসে আছে। আমাইরা কুর্ম কাকে বলে গো?